যেই উপদেশ বদলেছিল বিল গেটসের জীবন। পৃথিবীর অন্যতম শীর্ষধনী বিল গেটস তার গোটা জীবন বদলে দিয়েছিলেন তার মায়ের 3টি উপদেশ। পৃথিবীর ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিরা বড়, বিখ্যাত ও সফল হয়েছেন তাদের ব্যতিক্রমী চিন্তা, কর্ম ও জীবন যাপনের জন্য। তাদের এই ব্যতিক্রমী চিন্তা ও জীবন যাপন তাদের জীবন দর্শনের সঙ্গে সম্পর্কিত। এই চিন্তার বীজ তাদের মনে রোপিত হয় কখনো কোনো বই পাঠের মাধ্যমে, কখনো শিক্ষকের উপদেশ থেকে, কখনো বা জীবন অভিজ্ঞতা থেকে। বিল গেটস তার জীবন দর্শনের খোঁজ পেয়েছিলেন তার মায়ের উপদেশ থেকে। স্কুলে থাকতেই তার মা তাকে 3টি উপদেশ দিয়েছিলেন। সারা জীবন বিল গেটস এই উপদেশগুলো মেনে চলেছেন আর পরিণত হয়েছেন শুধু পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিই নয়, বরং যুগ পরিবর্তনের একজন রূপকার হিসাবেও। প্রথম উপদেশ হলো বই পড়া। বিল গেটসের মা মেরি ম্যাকওয়েল গেটস তাকে প্রথম যে উপদেশ দিয়েছিলেন তা হলো বই পড়বে, প্রচুর বই পড়বে। কারণ বই হলো সভ্যতায় যারা অবদান রেখেছেন সেই মনীষীদের জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার স্মারক। তাদের সারগর্ভ বক্তব্যই ধারণ করে আছে এক একটা বই। তবে সব বই চিত্ত বিকাশকারী জ্ঞানের সন্ধান দিতে পারে না। কিছু বই আছে বিনোদনের জন্য পঠিত হয়। সেজন্য কোন বই পড়তে হবে সেটিও গেটসকে বলেছেন তার মা। তিনি বলেছেন নতুন নতুন সব বিষয়ের উপর বই পড়বে, যেগুলো সাধারণত অন্যরা পড়ে না। শুধু পাঠ্য বই নয়, পাঠ্য বইয়ের বাহিরের বই পড়তেও উৎসাহিত করেছেন তিনি। বলেছেন ক্লাসের পড়ার বাহিরেও বিশাল একটি জগৎ রয়েছে। বই পড়লে সে বিষয় সম্পর্কে জানতে পারবে। ক্লাসরুমের পড়ার সঙ্গে সঙ্গে ক্লাসরুমের বাহিরের দুনিয়া সম্পর্কে জ্ঞান লাভ করাও যে গুরুত্বপূর্ণ তা বিশেষ করে জানিয়েছেন এই উপদেশের মাধ্যমে। দ্বিতীয় উপদেশ, স্বপ্ন দেখবে বড়। বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড়। এই একই কথা কিন্তু বিল গেটসকে বলেছিলেন তার মা। তিনি জানতেন মানুষ যেমন চিন্তা করে তার মস্তিষ্ক তেমন বাস্তবতা উপহার দেয়। সে ইতিবাচক চিন্তা করলে ইতিবাচক ফল লাভ করে, নেতিবাচক চিন্তা করলে নেতিবাচক ফল লাভ করে। বড় স্বপ্ন দেখলে জীবনে বড় সাফল্য হাতের মুঠোয় আসে। গতানুগতিক স্বপ্ন দেখলে তার জীবনও হয় গতানুগতিক। তিনি চাইতেন বিল গেটস যেন মানুষের অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠে। সেজন্যই তিনি বিলকে বলেছেন তুমি যেমন চিন্তা করবে তোমার জীবন তেমনই গড়ে উঠবে। বড় স্বপ্ন দেখবে, যেন নিজের কাছেই তা অসম্ভব মনে হয়। মায়ের উপদেশ তিনি মেনে চলেছেন। অসম্ভব একটি স্বপ্ন দেখেও তিনি সেটি সত্য করে তুলেছেন। বিল নিজেকে একটি যুগ পরিবর্তনের অন্যতম রূপকার হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তৃতীয় উপদেশ, ব্যতিক্রমী হবে। বিল গেটসের মায়ের তৃতীয় উপদেশটি ছিল তিনি যেন আর 10 জন যা করেছে সেটি অনুসরণ না করেন। 10 জনের একজন না হয়ে তিনি যেন হন 11তম, যে ওই 10 জনকে পথ দেখাবে। তিনি তার সন্তানকে বলেছিলেন জীবনে এমন কাজ করবে যা অন্য কেউ করছে না। সবার মতো হুজুগের পেছনে ছুটবে না, তুমি নিজেই পথ তৈরি করবে, মানুষকে স্বপ্ন দেখাবে। বিল গেটস সারা জীবন তাই করেছেন। সবাই যখন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির জন্য ছুটছে তখন তিনি চিন্তা করলেন একাডেমিক পড়াশোনায় ব্যস্ত থাকলে তিনি পিছিয়ে পড়বেন, কারণ তিনি ছিলেন তার সহপাঠীদের থেকে অনেক অগ্রগামী। তিনি ক্লাসের পড়া বাদ দিয়ে 18-20 ঘন্টা প্রোগ্রামিং করতে থাকলেন। মাইক্রোসফট তৈরির পরে সবাই যখন ভাবত
কম্পিউটার শুধু হবে দাপ্তরিক কাজের জন্য ব্যবহৃত। তখন তিনি ভেবেছিলেন কম্পিউটার হবে গৃহস্থলীর একটি অংশ। এখন প্রতিটি সচ্ছল বাড়িতেই কম্পিউটার দেখা যায়, আর এটি ব্যবহৃত হচ্ছে কেনাকাটা থেকে শুরু করে বিনোদন লাভ, প্রায় জীবনের প্রতিটি ক্ষেত্রে। এভাবেই মায়ের দেওয়া প্রতিটি উপদেশ মেনে চলা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ধন্যবাদ।